কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এর মধ্যে? লিবার্টির প্রসেসটাকে ফলো করা হয়েছে, অর্থাৎ রড দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তারপর বাঁশের ব্যাকারি বেঁধে চট, কাপড়, কাগজ এগুলো পেস্টিং করে পুরো কালার করা হয়েছে। এই 111 ফুটের যে সরস্বতী প্রতিমা, বিশ্বের সব থেকে বড় উঁচু প্রতিমা, যার হাতে করা, সেই ব্যক্তিকে কিন্তু পেয়ে গেছি, দাদা ভাইকে দাদা করে বলবো। তো সোমনাথ দা, এই সোমনাথ দার সঙ্গে দেখা হয়ে গেল। দাদাকে বলবো কেমন আছো? ভালো। এই যে এত বড় প্রতিমা, মানে কিভাবে আইডিয়া, কিরকম ভাবে প্রস্তুতি নিলে? আচ্ছা, এটা বলি, প্রথমেই বলি যে এটা একার কোনো স্বীকৃতি নয়, এটা সার্বিকভাবে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে, এটা একটা টিম ওয়ার্ক, এবং ক্লাব ক্রিয়েশন এবং বাটানগর স্কোয়ার ওদের উদ্যোগে এটা হয়েছে। এবং সর্বোপরি যিনি অভিভাবক এখানকার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় গোপাল সাহা, তিনি একেবারে অভিভাবকের মতো এই কাজটা করতে গিয়ে যে সমস্ত প্রতিকূলতার আমরা সম্মুখীন হয়েছি সেগুলো তিনি তারই সহযোগিতায় এটা সেই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পেরেছি। এবং সার্বিকভাবে এখানে যে এই প্রতিমাটা দাঁড়িয়ে আছে, এক্ষেত্রে অবদান হচ্ছে আলোক কুমার দে, তারই হাত ধরে এটা হয়েছে। এবার এই মুহূর্তে আমরা বলতে গেলে এটা কারোর একার স্বীকৃতি নয়, এটা সবার স্বীকৃতি। মোটামুটি কত তারিখে বা কত দিনের মধ্যে কমপ্লিট হতে যাচ্ছে? এটা 30 তারিখে কমপ্লিট হয়ে যাবে, 1 তারিখে উদ্বোধন। 1 তারিখে উদ্বোধন। কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এর মধ্যে? লিবার্টির প্রসেসটাকে ফলো করা হয়েছে, অর্থাৎ রড দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তারপর বাঁশের ব্যাকারি বেঁধে চট, কাপড়, কাগজ এগুলো পেস্টিং করে পুরো কালার করা হয়েছে। দর্শনার্থীদেরকে কি বলবে যারা দূর দূরান্ত থেকে দেখছে, যারা কখনো দেখেননি যে এইরকম? অবশ্যই এটা মানুষের জন্যই তো করা হচ্ছে এখানে, তারাই মানে তারা যদি দেখতে আসেন তবেই এর সার্থকতা। একদম ঠিক আছে। এবং তোমাদের মাধ্যমে যে এতজনের কাছে পৌঁছচ্ছে, সেখানে অবশ্যই ছবিতে বা ভিডিওতে দেখছেন এটা ঠিকই, কিন্তু এসে দেখার যে মজাটা, অনুভূতি, সেক্ষেত্রে বলবো যে আপনারা এসে উপভোগ করুন, মানে না এলে মিস করবেন। দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে খুব বেশি ভালো লাগলো, হ্যান্ডশেক করে নেব। আর শুভকামনা যে এত বড় একটা প্রজেক্ট আরও ভালো করে করো, আর এই রকমই পৌঁছে দাও সকলের কাছে যে বাটানগর রেশন অ্যান্ড বাটানগর স্কোয়ার যে রয়েছে, দুটো ক্লাবের উদ্যোগে এত বড় একটা পুজো, তো সকলে দেখতে পারবে দূর দূরান্ত থেকে যে বাংলায় এই এত বড় পুজো, যেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নাম ছেয়ে যাবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো গাইজ শুনতেই পারলে দাদা ভাইয়ের সঙ্গে কথা বললাম।